এই কথাটা এবার তুমি কেন ধরে নিচ্ছ কাজল? উল্টোটাও তো হতে পারে। কাজল, আমিও তো খুব সুখী হতে পারি। যে আসছে তাকে আমি খুব সুখীও করতে পারি। পারবো না এই কথাটা তোমার কেন মনে হচ্ছে? ওকে জুটো, অল দ্য বেস্ট। তমর পাই মোর বহুত বহুত শুভকামনা রইল। কিন্তু গোটে কথা জুটো, আজি তমর যে কথাগুলো মতে কইলে সেই কথাগুলো যেন তমর জীবনে সত্যি হয়। ও মিমি, ও মিমি, চুপ কর না মিমি। ও মা, মা, ও মা, কি করি মা? এই তো অসহ্য যন্ত্রণা হচ্ছে ওর। আচ্ছা, আগের সপ্তাহে তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার তো কিছু বললো না, বললো তো পরে, আর এখন তো ডেটও এখন অনেক অনেক দেরি আছে। কিন্তু ও তো ব্যথায় অনেক কষ্ট পাচ্ছে, কি করি মা? কি করি? এক কাজ করে দিকনি মেজ বৌমা, একটু তেল জল নিয়ে না একটু ভালো করে পেট মালিশ করে দাও দিকিনি, ব্যথাটা অনেক সময় নরম হয়ে যায়। ও মিমি, কমে যাবে মা আমার? একটু ঠিক হয়ে যাবে মা। একটু সহ্য করতে হবে, তো আগে আগে হয়ে যায়, একটু নাচে নাচে সহ্য করতে হবে। কি অবস্থা এখন? কি 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 ব্যথা কমছে না, আরো বাড়ছে ব্যথা। আমি তো হসপিটালে কথা বললাম, যে ডাক্তার ওকে দেখছেন তিনি তো ছুটিতে রয়েছেন। ফোনে কথা হলো তার সঙ্গে, কলকাতাতেও নেই। কবে জয়েন করবে তাও জানি না। মহা সমস্যায় পড়া গেল। আগে থেকে তো বুঝতে পারিনি যে এরকমটা হবে। শুভদা কেন টেনশন করছো বলো তো? আমার মনে হয় মিমিকে বাড়িতে না রাখাই ভালো। ওকে হসপিটালে দিয়ে দাও, সেখানে অনেক ডাক্তার থাকবেন। আর মিমির অ্যাজ সাচ কমপ্লিকেশনস তো কিছু নেই। আমার মনে হয় বাড়িতে না রাখাটাই বেটার। আমাদের কিন্তু ওকে এক্ষুনি হসপিটালে দিয়ে দেওয়া উচিত। তুমি প্লিজ এভাবে টেনশন করো না শুভদা। মা কি করবো বলো তো এখন? তুমি বলো না মা, আমি কি করবো? মানে আমি কি এখনই হাসপাতালে ভর্তি করে দেবো, নাকি কালকে সকালটা অবধি ওয়েট করবো? ব্যথাটা কমেনি, মোটে কমেনি। ও মা, মা মনে হচ্ছে ব্যথাটা মাঝে মাঝে কমছে, আবার দ্বিগুণ পরিমাণে হচ্ছে। যখন ব্যথাটা বাড়ছে না, এই দেখুন না, ঘাম হচ্ছে প্রচন্ড। কি করি এখন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা তোমাকে তো তখন থেকে বলছি একটু তেল জল নিয়ে মালিশ করে দাও না। হ্যাঁ, একটু দেখো না, এখনো অনেক রাত হয়েছে, ভোরের আলো ফুটলে না হয় হাসপাতাল দেওয়া যাবে। ও মিমি, মিমি রে, ও মা খুব কষ্ট হচ্ছে মা, আমায় বল না মা, তোর খুব কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে মা, একটু সহ্য করতে হয় মা, একটু মা হওয়া কি সোজা কথা? কত কষ্ট করে মা হয় বলে দেখিনি, একটু সহ্য করে, একটু সহ্য করে। মিমি, মনে জোর রাখো মিমি, মনে করো না সব মেয়ে তো এইভাবেই কষ্ট পায় আর সবাই মা হয়। ভয় পেও না মিমি, সব ঠিক হয়ে যাবে, ভয় পেও না। আমার মনে হচ্ছে আমি মারা যাবো, আমি আর বাঁচব না। চুপ 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 চুপ, এমন কথা বলতে আছে নাকি কখনো? হ্যাঁ, কেউ এমন কথা বলে? চুপ, ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে, দেখ না। আচ্ছা দেখো, ও নিজের স্বামী এত বড় একজন ডাক্তার, হ্যাঁ, সে নেই, তার বউ এই অবস্থা। হ্যাঁ, ও হাসপাতালে ডাক্তার নাকি ছুটিতে গেছে। এখন যদি ভালো ডাক্তার না পাওয়া যেত কি অবস্থাটা হবে বলে দেখিনি? মা, মা ভালো ডাক্তার যদি না পায়, আমার মেয়ে যদি মরে যায় তো মরে যাবে, কিন্তু আমি তার জন্য ওই ছেলের কাছে যাবো না। এটা বলতে যে আমার মেয়েকে তুমি বাঁচাও। বাবা কত ঘুম করছিলাম, তোমরা এত জোরে জোরে কথা কইছো যে ঘুমখানা ভেঙে গেল। এত জোরে জোরে কথাই বা কইছো কেন? আর হেতে সবাই মিলে আমলো, আমি জানি কাঁদছিস কেন? লো, হ্যাঁ কি হয়েছে? কেন কাঁদছিস? নিঘাত তোর বাপ মা আবার তোকে বকেছে? হ্যাঁ,
তোমাদেরকেও বলিহারি যায় বাপু। হ্যাঁ, দেখতে পাচ্ছ মেয়েটা একখানি কষ্ট হচ্ছে, তারপর ওকে কেন বকাঝকা করছে বলো দেখিনি? হ্যাঁ ও পারি, তোমার মেজ দাদা মিমিকে বকেনি। ওর খুব পেট ব্যথা করছে তো, তাই ও কাঁদছে, আর সেই জন্য আমরা সবাই এখানে এসেছি। অপারি, তুমি যাও যাও দেখিনি, তোমার ঘরে গিয়ে তুমি ঘুমিয়ে পড়ো। তুমি তো এখানে থেকে কিচ্ছু করতে পারবে না, তুমি যাও যাও। না 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 না, আমাদের মিমি রানীর পেটে ব্যথা মোটেও হয়নি গো। আমি জানি ওর কি হয়েছে। হ্যাঁ আমি জানি, ওর বরকে নিয়ে যে কথাটা স্যার আমাকে আজকে বলে দিয়েছে না চুপি চুপি, সেটা ও শুনে ফেলেছে। হ্যাঁ, সেই জন্য ওর মনটাতে তো অনেক কষ্ট হচ্ছে। আর তোমরা সেটা জানতে পারলে ওকে খ্যাক খ্যাক করে কথা শোনাবে, ওই জন্য ও বলছে ওর পেটুতে ব্যথা করছে। কি শুনে ফেলেছে? কি হয়েছে বাড়ি? কি আসল কথাটা আমাকে বলো। অমর তো কি বলেছে তোমাকে? অমর তো তোমাকে কি বলেছে? না বাবা, না বাবা, আমি কথাখানা কাউকে বলবো নিকো। স্যার আমাকে বলে দিয়েছে, পারি খবরদার এই কথাখানা তুমি পাঁচকান করবে না। হ্যাঁ, ও বাড়ির ওই ছেলের সম্পর্কে আমরা কোনো কথা শুনতে চাইছি না। তুমি বা কেন পারিকে ওই কথা জিজ্ঞেস করছো বলো তো? আরে কিছু করে দেখিনি, কিছু করো। হ্যাঁ, ওসব কথা শুনে আমাদের মোটে কোনো লাভ নেই। হ্যাঁ, মুখে গুলো পেট রাখো। দেখছো আমরা মিমি পেট ব্যথা নিয়ে এত ব্যস্ত হয়ে আছি, সকাল হলে ওকে হাসপাতালে নিয়ে যাবো, তারপর দেখবে কোল আলো করে আমাদের ঘরে একটা বাচ্চা নিয়ে আসবে। না রে মিমি, দেখিস আমার কথাটা মিলে নিস, আমি বলছি। আমি তো বলবো বাচ্চাটা হওয়ার পরেও ও বাড়িতে খবর দেওয়ার কোনো দরকার নেই। যে বাবার বাচ্চা সম্পর্কে কোনো দায় নেই, সে বাবার কোনো অধিকার নেই বাচ্চা সম্পর্কে কোনো খবর নেওয়ার। রাঙা পিসি। হ্যালো মিমি রানী, বল। অমর্ত আঙ্কেল তোমাকে কি বলেছে সেটা আমি শুনিনি। তুমি শুধু আমাকে এটুকু বলো, সে কি অসুস্থ? যদি সে অসুস্থ হয়ও তাতে তোমার কি? তোমার কি তাতে? তুমি কি তাকে সুস্থ করতে যাবে? বাপি, আমি ডাক্তার নই যে ওকে সুস্থ করে তুলবো, কিন্তু আজ আমি ওকে মনে মনে আমার স্বামী হিসেবেই ভাবি। তাই মানুষটা বাঁচলো কি মরলো, সুস্থ কি অসুস্থ, সেটা জানার আমার অধিকার আছে। আমার অধিকার আছে বাপি। থামো 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 থামো, একদম চুপ করে থাকো। তোমার কোনো দরকার নেই জানার। তুমি কি করে এখনো ওই মানুষটার নাম মুখে আনছো আমি তো বুঝতেই পারছি না। তোমার আত্মসম্মান বলে কিচ্ছু নেই, কোনো জ্ঞান নেই তোমার। থাক না শুভদা, মেয়েটা এমনি ব্যথায় কত কষ্ট পাচ্ছে। এখন কি খুব দরকার আছে এইসব কথা তোলার? বাদ দাও না ওসব কথা, ওসব কথার এখন কোনো দরকার নেই। মিমি, একটু ঘুমানোর চেষ্টা করো, ভোরের আলো ফুটলেই আমরা তোমাকে হসপিটালে নিয়ে যাব। মা, আমার একটু ব্যথাটা কম লাগছে এখন, একটু ঘুমানোর চেষ্টা কর না লক্ষ্মী। মা আমার একটু ঘুমো। বাঁচলো মরলো, ওর কষ্টের নাকি অচুক করছে। যা দেখিনি এখান থেকে, সে দিব্যি আছে, কালকে তার আশীর্বাদ দিল। হ্যাঁ, কাল তার আশীর্বাদী। তোমাকে এ কথা কে বললো? অমর্তদা? ওই দেখো কে যাচ্ছে। জুডো, জুডো কি আমার মেয়ে রুটি করবে না? কিছুতেই না। মিমির গায়ে ওকে হাত দিতে কিছুতেই দেবো না, কিছুতেই না। কেন মিস্টার? ও তো একজন ডাক্তার, আর ও তো ডিউটি, ওটা করলে এটা তো কোনো অসুবিধা নেই। না ছোট না, জুডো যদি মিমি রুটি করে তাহলে কিন্তু মিমিকে মেরে ফেলতে চাই। জানি সেটাই।